15 दिसंबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर बादशाह अजीम शान इस्लाही बयान खाजा मोइनुद्दीन मदरसा बाजार रोड বরিশাল। ভাই কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, আল্লাহর ওয়াস্তে এই কাজ কেউ করবেন না। এতে কষ্ট দেন এবং পরে কথাবার্তা বলার মানসিকতা থাকে না। এটা কোনো সুন্নতের আমল না, কোনো আমল না, ইবাদত না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি যারা তুলে তাদের উপর লানতের কথা বলছেন। এজন্য এই কাজ থেকে সবাই অবশ্যই বিরত থাকি। আর কেউ মোবাইল উপরে না উঠে, মোবাইল নিচে রাখি। ভিডিও করলে নিচে রাখা ভিডিও করি। কেউ কানে ধরে আবার এখান থেকে ভিডিও করতে থাকে। এরকম ধোকা দিলে তো আল্লাহকে সে ধোকা দেখেন না। ভাই মেহরবানি করে মোবাইল পকেটে রাখেন, সাইলেন্ট করে। যারা রেকর্ডিং করবেন, রেকর্ডিং করতে হলো মোবাইল নিচে নামায় রাখেন। মোবাইল উপরে উঠাইলে পেরেশানি হয়। অনেকে খেয়ানত করে, আমানতদারির খেয়ানত করে। সব বাবু এখানে ওলামা কেরাম যারা, তোমরা সামনে বসো ভাই। মাওলানা শামীম এই ছোট্ট বাবুদের বসাইছে এখানে, বড়রা সামনে বসেছে। এরা তোমরা বসো বাবু, তোমরা তোমাদের কাছে এরা বসে যাবে। তোমরা একটু একটু এই সাইডে বসো, যাও না, এখানেই বসে থাকো। হ্যাঁ, এখানে বড়দের এক কাফেলা বসো। ছোটরা তোমাদের নিজের জায়গায় বসে থাকে, বস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يرون عنها شيئا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان. وقال تملأ ما بين السماء والأرض. والصلاة نور والصدقة برهان والصبر ضياء والصوم جنة والقرآن حجة لك وعليك. كل الناس يغدو فبايع نفسه فموبقها أو موتقها. وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর মোহব্বত মারিফত আমাদের সিনাতে নসিব করেন। দিলকে এবং জিন্দগিকে মাওলা ওয়ালা বানায়া দেন, মাওলা মুখী বানায়া দেন, মাওলা ওয়ালা বানায়া দেন। আমার ভাইরা, ঈমান যখন সিনাতে আসে তো আল্লাহর কসম, ঈমান সিনাতে আসার সাথে সাথে ওই হৃদয়টা লাখো কোটি চন্দ্র সূর্যের চেয়েও বেশি নূরওয়ালা হয়ে যায়। আমার ভাইয়েরা, মানুষ রোজা করে, রোজা নূর, নামাজ পড়ে, নামাজ নূর, তেলাওয়াত করে, তেলাওয়াত নূর, জিকির করে, জিকির নূর, দোয়া মোনাজাত করে, দোয়া মোনাজাত নূর। মুমিন মুসলমান যা আমল করে প্রতিটি নেক আমল নূরই নূর। মুসলমানরা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিছু গুনার কাজ করার কারণে যে অন্তর চক্ষু অন্ধত্বের শিকার হয়, অন্ধকারে আচ্ছন্ন হয়। এজন্য মুমিন তার অন্তরের নূর বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, অনুভব করতে পারে না। কিন্তু আল্লাহ ও আল্লাহরা যারা কষ্ট স্বীকার করে আর গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে নিজেকে পাক ও সাফ রাখেন, দিল যাদের গুনার দাগ থেকে পরিষ্কার থাকে, পবিত্র থাকে, ফ্রেশ থাকে, আমার ভাইরা তারা এই নূর উপলব্ধি করতে থাকেন, এই নূর দেখতে থাকেন, হ্যাঁ, এবং এই নূরের জিন্দিগি নিয়ে তারা চলেন। নূরওয়ালা জিন্দিগির নেশায় তাদেরকে পায় বসে। হ্যাঁ, এর বাইরে তারা থাকতেই পারেন না। মাহিয়ানে কারে দরিয়ায় জালাল, বারিশা আমুখতা সের হালাল। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করে দেন। তিনি বলেন যে মাছ যেরকম দরিয়ার ভিতরে অথই পানির মধ্যে ডুবা থাকে, যে মানুষ আল্লাহকে নারাজ না করে, আল্লাহর খুশিওয়ালা জিন্দেগি বানায়, এই মানুষটা, এই মুমিন, এই আল্লাহর ওলি দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের সীমাহীন নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, মুমিনের জিন্দেগি এরকমই হয়, মুমিনের দিল এরকমই হয়। मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारियां हैं। ভারতের বিখ্যাত আরেফ, বহুত বড় বুজুর্গ খাজা আজুল হাসান বরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাইরা, ইসলাম অনুসরণ করার বরকতে, আল্লাহর রাজি খুশির আমলের বরকতে, আল্লাহর ওলিদের সোহবতের বরকতে আমার তো এমন এক জিন্দেগি আল্লাহ নসিব করে দিয়েছেন আমাকে। আমার মনে হয় কি যে দিন রাত 24 ঘন্টা এই দুনিয়াতে আমি সর্বক্ষণ জান্নাতের মধ্যেই থাকি। मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारियां हैं। আমার দিলটা আল্লাহর নূরের একটা ফুল বাগান, যার কুল নাই, কোনো কিনারা নাই। এইরকম জিন্দেগি আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক নসিব করেন। এটা তো ভাই এমন একটা আলোচনা
সব সাধারণ মুসলমান ভাইরা হয়তো এটা পুরাপুরি বুঝতে পারেন কিনা, কিন্তু আমার প্রিয় বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কত বড় মানুষ, কত দামি সম্পদের অধিকারী, কত বড় বাদশাহী তার হাতের মুঠায়, কত উঁচু সিংহাসনে সে আসীন, এটাকে বুঝানোর জন্য একটা হাদিস শরীফ বলি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন যে, হে আল্লাহ, আমাকে একটা জিকির বাতলায়া দেন। আল্লাহ পাক বললেন যে, হে মূসা, তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। कैसा अजीब मामला। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর দাম বুঝার, কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সারা জাহানের সমস্ত বাদশাদের চেয়ে বড় বাদশা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লাখো কোটি হীরা জওয়াহির মণিমুক্তা এর মালিকের চেয়ে সে বড় ধনওয়ালা, অনেক বড় ধনে ধনী সে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটাকে যদি হীরা কঞ্চন মণিমুক্তায় পরিপূর্ণ করে দেওয়া হয়, আমার প্রিয় বন্ধু, যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সে এই লোকের চেয়েও বড় মানুষ, এই মানুষের চেয়েও নিঃসন্দেহে বড় ধনী। আমরা ঈমানওয়ালাদেরকে বুঝতে পারি না, তাদের কদর করতে পারি না, তাদের দাম দিতে পারি না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের ঈমানের নূর যদি আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রকাশ করে দিতেন, কিয়ামত পর্যন্ত সূর্যের কোনো দরকারই হইত না। এক ঈমানওয়ালার ঈমানের নূর এত পাওয়ারফুল, এত বেশি আলোক রশ্মিওয়ালা, এত বেশি জ্যোতির্ময়। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে কায়েম দায়েম রাখেন। ঈমান নিয়ে বাঁচা, ঈমান নিয়ে মরার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ আমাকে একটা জিকির বাতলায়া দেন। মূসা আলাইহিস সালাম তো নবী ছিলেন, এত বড় পয়গম্বর। হ্যাঁ, নবীরা কেউ অনেক বড় নবী ছিলেন, কেউ মাঝারি ধরনের নবী ছিলেন, কেউ আরেকটু তার থেকে আরেকটু এক স্তর নিচের, এক দুই স্তর পরের নবী ছিলেন, আর কেউ সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। নবীদের মধ্যে বিভিন্ন ধরন ছিল। হযরত মূসা আলাইহিস সালাম এক বড় মাপের নবী ছিলেন। তো তিনি বললেন যে আমাকে একটা জিকির দেন। আল্লাহ পাক বললেন যে, হে মূসা, তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজীব। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যে উম্মতের যে সবক দিনরাত পড়ায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, এটা তো সবাই মিলে পড়ে, সেই জিকির এটা। তিনি বললেন যে, হে আল্লাহ, এই জিকির তো সবার জিকির, আমি চাই একটা স্পেশাল জিকির। কথা বুঝেন নাই? আমি চাই একটা স্পেশাল জিকির, অনেক দামি হয়, অনেক ভারী হয়, অনেক ওজনওয়ালা হয়, অনেক নূরওয়ালা হয়, হ্যাঁ, অনেক বেশি বড় মর্যাদাওয়ালা হয়। এইরকম একটা জিকির চাইছিলাম। হ্যাঁ, একবার ও জিকির করলে আপনার বিশাল বড় সন্তুষ্টি এবং বিশাল বড় আপনার নৈকট্য অর্জন হয়। এরকম স্পেশাল কোন জিকির তো আমি চাইছিলাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বললেন যে, হে মূসা, তুমি স্পেশাল জিকির চাও, লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় স্পেশাল জিকির সেটা আমার কাছে শোনো। লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি
ওয়াল আরদিনা সাবআ ওয়াজিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, 7 আসমান এবং এর মধ্যে যা আছে আর 7 তবক জমিন, এই সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক মুমিনের একবার লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এতে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূর্যের চেয়েও ভারী, এই পৃথিবীটার চেয়েও ভারী, 7 আসমানের চেয়েও ভারী। তো সারা জাহানেরও যদি কেউ বাদশা হয়ে গেল, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তার চেয়ে বড় বাদশা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এ তো গেল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কত বড় তার একটা আলোচনা। আরেক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত সমগ্র পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান যে হবে, সবচেয়ে নিকৃষ্ট মুমিন যে হবে, তাকে রব্বুল আলামিন কিছুদিন জাহান্নামে থাকার পর ওখান থেকে মুক্তি দিয়া নহরুল হায়াতের ভিতরে গোসল দিয়া পবিত্র বানায়া একদম নূরে ঝলমল চেহারা সহ যখন তাকে জান্নাত দান করবেন, ওই লোকের জান্নাতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। কি করে? কি আবার ছবি তোলে? কি করেন আপনি? ছবি তোলেন? কথা বলে না কেন? এই মানুষটা যে মধ্যখানে লাইট জ্বলতেছিল, ছবি তুলতেছেন? কি মুশকিল ব্যাপার! হ্যাঁ, এত সীমা লঙ্ঘন করলে কিভাবে কথা বলা যাবে বলেন? যারা ছবি তোলার জন্য সুযোগ দেন তাদের ব্যাপার ভিন্ন। আমি ছবি তোলাকে হারাম মনে করি কোরআন সুন্নাহর আলোকে। ফের আমার মজলিসে আপনারা ডিস্টার্ব করেন কেন? আমি ছবি তোলাকে বিলকুল লানতের কাজ মনে করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। আপনারা আমাকে কথা বলতে দিবেন না। এরকম ডিস্টার্ব করলে আমি কথা বলবো কিভাবে? আপনি আপনার আরজু আবেগ পুরা করতে চাইতেছেন, এটা তো আমার উপর জুলুম করতেছেন আপনি। যিনি ছবি তুলছেন, আল্লাহর ওয়াস্তে আপনার ছবি সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলেন, আর না হলে আমি আপনার বিরুদ্ধে সোজা বদদোয়া করবো আল্লাহ তাআলার কাছে, একদম ডাইরেক্ট বদদোয়া করবো। আপনি নিশ্চয়ই ছবি ডিলিট করে ফেলেন এখনই, 1 মিনিট দেরি করবেন না। সীমা লঙ্ঘনেরও কোন সীমা আছে? এই কোন ভদ্রতা? এতভাবে অনুরোধ করার পরে, এতভাবে বলার পরে তারপরও বাড়াবাড়ি, আফসোসের বিষয়। কি বলা এই মানুষদেরকে বলেন? হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের বিখ্যাত আলেম ছিলেন, মস্ত বড় ফকি ছিলেন, মুফতি ছিলেন, দারুল দেওবন্দের প্রধান মুফতি। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সে জীবনে তার দৃষ্টিশক্তি ছিল না, তো তিনি দারুল দেওবন্দে হাদিস শরীফ পড়ানোর জন্য সবকে যাইতেছেন। উপর থেকে কোন জায়গা থেকে কেউ গোপনে হযরতের ছবি তুলে ফেলছে। উনার সঙ্গে ছিলেন উনার খাদেম সাউথ আফ্রিকার মুফতি ইব্রাহিম সাহেব। তিনি বললেন যে হযরত, উপর থেকে এরকম আলো চমকাইছিল যে কেউ গোপনে আপনার ছবি তুলে নিছে, যে বোঝা যায় নাই গোপনে কেউ ছবি তুলছে, সে লাইটের ঝলকানি এখানে দেখা যাইতেছিল। হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই বললেন যে আমাকে সামনে নিও না। ওখানেই তিনি থামলেন এবং বললেন যে খোঁজ করো এবং ঘোষণা করো, যে ছবি তুলছে সে ছবি যেন এখনই মুছে ফেলে। যদি এই লোক ছবি মুছে না ফেলে, আমি এখানেই এই লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী, ভারতের নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলী, নদওয়াতুল উলামা লখনৌর এরকম মাহফিলের স্টেজে বসা ছিলেন। সাংবাদিকরা আসছেন, হঠাৎ ছবি তুলতে এরকম ভিডিও ক্যামেরা নিয়ে প্রস্তুতি নিছেন। দুইজনই দ্রুত নামছেন এবং সেখান থেকে দ্রুত গতিতে একদম দৌড়ে ওই মাহফিল আর ওই মাদ্রাসার এরিয়া ত্যাগ করে সাথে সাথে বের হয়ে গেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ কেউ দৌড়ে গিয়া মাদ্রাসার তখনকার যিনি প্রধান ছিলেন মাওলানা আলিমে নদবী রহমতুল্লাহ আলাইকে সংবাদ জানাইলেন। দুনো বুজুর্গ তো শেষ থেকে চলে গেছেন। হযরত মাওলানা আলিমে নদবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই, এই তো আল্লাহর ওলিদের হালত, হ্যাঁ, আল্লাহ ওয়ালা তারা গুনাহ বরদাস্ত করতে পারেন না। এই বলে তিনি চুপচাপ হয়ে গেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখন ছবি তোলা একটা তামাশা হয়ে গেছে, একটা খেল তামাশা, বরং আনন্দের জিনিস, ফুর্তি করার জিনিস হয়ে গেছে। কি হলো আজকে আমাদের? হ্যাঁ, দিনের কথা বলতেছি, কোরআন হাদিস, সেটা বাদ দিয়ে আরেকটা ঝামেলার ভিতরে আপনারা জড়াইয়া পড়তে থাকেন। এরকম করলে কথা বলার মানসিকতা, মন মানসিকতা থাকে না। কি বলবো, আল্লাহ আমাদের প্রতি রহম করেন। কি করা মুফতি ফজলুল্লাহ, এই লোকগুলোর কারণে তো ভাই কথা বলা যাবে না। একদম বেপরোয়া ভাবে দাঁড়া ওখানে উঁচু হয়ে ছবি তুলতেছিল। বলো, আমরা কেউ ফটো তুলবো না তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তিরমিজি শরীফের এক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক মুসলমান চরম গুনাহগার আল্লাহ পাকের সামনে তাকে হাজির করা হবে। তো তার যে গুনাহগুলো রেকর্ড করা হয়েছে, এই গুনাহের রেকর্ড বই হলো মোট ৯৯টা। আর এক একটা রেকর্ড বই এত লম্বা, চোখের দৃষ্টি যত দূর যায় এত বিশাল লম্বা এক একটা এই গুনাহের রেকর্ড বই। এরকম মোট ৯৯টা। এই দেখার পরে ওই বন্দার অবস্থা কি হবে? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়াল ওই বন্দাকে বলবেন যে কিছু নেক কাজও করছিল, আলাকা হাসানা, আরে তুমি কিছু নেক কাজও করছিলা? ওই বন্দা বলবে, আল্লাহ আমার নেক কাজ বলতে কিছুই নেই। ওই যে এক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমান, আর কিছুই আমার নেক কাজ বলতে নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়াল বলবেন যে তোমার একটা নেক আমল আমার কাছে স্টক আছে, জমা আছে। তো পরে ছোট্ট এক টুকরা কাগজ, ওইটা ওর নেকির পাল্লায় দেওয়া হবে। ছোট্ট এক টুকরা কাগজ, নেকি বলতে কিছুই নাই, খালি সবটা তো গুনার গুনা। ৯৯টা ওই বিশাল বড় রেজিস্টার বই পাপের, সেটা দেওয়া হবে এক পাল্লায়। আর ছোট্ট ওই কাগজের টুকরাটা ওটা রাখা হবে নেকির পাল্লায়। মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আগে থেকে এটা ঘোষণা করে রাখছেন যে যার নেক বদ দুইটাই থাকবে, ওজন করার পরে যেদিকে ভারী হবে সেই মোতাবেক ফয়সালা হবে। যদি নেকির পাল্লা ভারী হয়, নেক বদ মানে গুনাহ আর নেক দুটাই আছে, চাই সেই গুনাহ হাজার লাখ কোটি কোটি বেসুমার পরিমাণ হোক না কেন, কিন্তু এক রত্তি পরিমাণও যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন নেকির পাল্লা ভারী হয়ে গেল, কি মামলা? তুই বন্দা ভীষণ আশ্চর্যান্বিত হবে যে কি জিনিস এটা। ৯৯টা এত ভীষণ ভারী, এত বড় এই পাপের রেকর্ড বই, আর ছোট্ট এক টুকরা কাগজ তার উপর ভারী হয়ে গেল। জিনিসটা কি? দেখা যাবে ওর ভিতরে লেখা
লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু এই কালেমাটুকু ওর ভিতরে লেখা। ওই কালেমা এই বান্দা কোন সময় এত ইখলাসের সাথে বলছিল যে ওই একবারের কালেমা আল্লাহ যে কবুল করছেন সেটা পুরা নেকির পাল্লাকে ভারী বানায় দিছে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। তোমরা তোমাদের ঈমানের নূর বাড়াইতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। যত বেশি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে তত বেশি তার ঈমানের নূর বাড়তে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আমার ভাই, জিন্দেগির সময়গুলো তো শেষ হয়ে যেতেছে। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তু রহ যায় তকতি খাড়ি কি খাড়ি। দিন রাত খবর আসতেছে অমুকে চলে গেছে দুনিয়ার থেকে, আবার অমুকে চলে গেছে দুনিয়ার থেকে, অমুকে চলে গেছে দুনিয়ার থেকে। আজকে দেখতেছিলাম যে জামিয়া রহমানিয়া ঢাকা থেকে আমার এক বন্ধু মানুষ, রহমানিয়ার শেখুল মুহাদ্দিস, বুখারী শরীফ দ্বিতীয় জিলদ পড়ান, অনেকগুলো ওনার ফোন আসছে। তো আমার মোবাইল সাইলেন্ট ছিল। বিকালে ওনাকে ফোন করলাম যে কি ব্যাপার, অনেক ফোন করছিলেন। মাগরিবের পরে ফোন করলাম, তিনি বললেন যে আমাদের সাথী ময়মনসিংহের হাফেজ মাওলানা মকবুল শাহ দুনিয়ার থেকে চলে গেছে। তিনি বললেন যে উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, কোনো কিছুই বোঝা যায় নাই, কিন্তু হঠাৎ করে বাস তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। বাংলাদেশে এই অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন চলে গেছেন। এই মাত্র 1-2 দিন আগে বাংলাদেশের এক বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ পাক তাকে মাগফিরাতে কামিলা নসিব করেন, জান্নাতে আলা মাকাম নসিব করেন। অনেক বড় মানুষ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক মুখলেস ছিলেন আমাদের জানা মতে, আমাদের ধারণা মতে, এবং আল্লাহর দ্বীনের জন্য ভীষণ নিবেদিত প্রাণ ছিলেন। দুনিয়া তিনি জানতেনই না, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এইরকম এক মানুষ ছিলেন। রেতে হাম জাহাঁ মে ইউঁ জैसे यहाँ कोई नहीं। এক বুজুর্গ বলেন যে এইভাবে থাকি দুনিয়াতে যে আমি আছি, আল্লাহ আছেন, আর কে আছে পৃথিবীতে আমি জানি না, এইভাবে আমি পৃথিবীতে বসবাস করি। এইভাবে একজনের পর একজন দুনিয়ার থেকে চলে যেতেছে। হ্যাঁ, হযরত খ্বাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। হ্যাঁ, মানুষ যখন দুনিয়াতে আসে তো মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে এবং তাকে বলে যে আমিও সাথে আছি, একটু খেয়াল রাখবা। হ্যাঁ, रह के दुनिया में बशर को नहीं जेबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। দুনিয়াতে বসবাসকারী কোন মানুষের জন্য উচিত না মৃত্যুর ব্যাপারে কিছুক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য গাফিল থাকা, বেফিকির থাকা, সর্বক্ষণ খেয়াল রাখা চাই। না জানি কখন রওনা হওয়া লাগে, না জানি কখন আমার ডাক আসে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকর হাযিমিল লাজ্জাত আল মউত। যে মৃত্যু সমস্ত স্বপ্ন স্বাদ চূর্ণ বিচূর্ণ করে দিবে, সে মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন মানুষের কবরের মাটি তাকে ডাকতে থাকে এবং বলতে থাকে আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুধ। আমি বিদেশ, বিদেশের ঘর, পরদেশের ঘর, মাটির ঘর, এখানে একদম
একলা থাকতে হবে তোমাকে এমন একটা ঘর, নির্জন ঘর, ও আনা বাইতু দুধ, এবং সে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরা এই ঘর, তুমি ওখান থেকে সামান জোগাড় করে নিয়ে আসো। সেই সামান কি? সিনেমা দেখা? সামান হলো মোবাইলের যত সব প্রোগ্রাম, এই নষ্টামিতে লিপ্ত থাকা। সামান হলো বেপর্দা করা। সে কবরের জীবনের সামান হলো নামাজ না পড়া, নামাজ ত্যাগ করে দেওয়া, হারামে লিপ্ত হওয়া, গুনাহে লিপ্ত হওয়া, লাগামহীন জীবন যাপন করা। আমার প্রিয় বন্ধুরা, সে সামান কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যেই বান্দারা ঈমান আর নেক আমলওয়ালা জিন্দেগি বানাবে, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেই জান্নাতের মধ্যেই থাকবে। লা ইয়াবগুনা আনহা হিবালা, কশিন কালেও এই জান্নাত থেকে আর তাদের বের হইতে হবে না, এই জান্নাতে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমার প্রিয় বন্ধুরা, জাহান্নাম কোনো সহজ ঠিকানা না, ভয়ঙ্কর জায়গা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে, হে আল্লাহ, জান্নাত তো আপনি নেক বান্দা, ভালো বান্দাদের জন্য বানাইছেন, কিন্তু হে আল্লাহ, এইরকম জিন্দেগি আমি বানাইতে পারি নাই যে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, সেই যোগ্যতা আমার অর্জন হয় নাই। কিন্তু হে আল্লাহ, জাহান্নামের আযাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে আপনি একটু জায়গা দিয়ে দিয়েন, জান্নাতীদের জুতার মধ্যে। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, তোমরা আমাকে গাউসে আজম বলো, আরো কত প্রশংসা করো, কিন্তু আমি এক চিন্তায় কাঁদতেছি, এক চিন্তায় আমি শেষ হইতেছি যে ঈমানটুকু নিয়ে কবরে যাইতে পারবো কিনা। এবং তিনি বলতেন যে, ঈমাতু সালামত বলবে গুর বরেম আহসানতু বরি চুস্তি ও চালাকি মা। ঈমানটুকু নিয়ে কবরে যাইতে পারলে তো বুঝলাম যে আমি কামিয়াব। হ্যাঁ, তখন কারো প্রশংসার দরকার নাই। আর ঈমান যদি আমার না সঙ্গে না থাকে, লাখ প্রশংসা আমার কোনো কাজ তো দিবে না। এজন্য ঈমান সবচেয়ে বড় দৌলত, আর ঈমানের সঙ্গে নেক আমলের জিন্দেগি বানানো চাই। দিন রাত এই ফিকির, এই এক ব্যস্ততা, মশগালা আহলে দিল কা আখতার, বাগ ঈমা কি বাগবানি হ্যাঁ। যারা কপালওয়ালা মানুষ, যারা জান্নাতওয়ালা মানুষ, তাদের আমলের রং থাকে ভিন্ন, রঙ্গে তাকওয়া, রঙ্গে তাআত, রঙ্গে দি দাআবাত বাকি বুয়াদবার আবেদি। যারা জান্নাতি কাফেলার মানুষ, যেখানেই থাকে মাওলার সন্তুষ্টির আমলে মশগুল, সব দৌড়াইতেছে ওইদিকে, এই লোক দৌড়াইতেছে মসজিদের দিকে। কি ব্যাপার? যে ওখানে আমাকে মাওলা ডাকে, বলে ভাই আসো তুমিও, কিন্তু সে আসতে পারতেছে না। একজন জান্নাতে যাওয়ার জন্য বেচাইন, আরেকজনে গাফেল, এই দুনিয়া করে মরতেছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, কিসি খাকি পে মত কর খাক अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। আমার ভাই, এই গাড়ি মাটি, বাড়ি মাটি, নারী মাটি, দুনিয়ার সবকিছু মাটি, সব মাটি হয়ে যাবে। মাটির উপরে মূল্যবান জীবনটাকে তুমি মাটি করো না। জীবন যৌবন সেই মহান আল্লাহর জন্য উৎসর্গ করো, যিনি এই জীবনদাতা, যিনি এই যৌবনদাতা, তার জন্য জীবনকে উৎসর্গ করো। আমার প্রিয় বন্ধুরা, আমরা অনেকে মনে করি টাকা হলে তো আরাম, হ্যাঁ, সম্পদ হলে তো শান্তি এবং আরাম, ক্ষমতা হলে তো আরাম। আল্লাহর কসম প্রিয় বন্ধুরা, আরাম তো আল্লাহর নামের মধ্যে, শান্তি আল্লাহর নামের মধ্যে, শান্তি সেজদার মধ্যে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ বলেন যে, আয় কেদার কুঞ্জে মসজিদ মস্ত সাদ, ওয়ায় কেদার গঞ্জে তুরশো নামুরাদ। এক ব্যক্তি সে বিশাল বড় অর্থ সম্পদের ভিতরে দুনিয়াতে যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, দিন রাতে তো অশান্তির মধ্যে জিন্দেগি কাটাইতেছে।
আর একেদার কুঞ্জে মসজিদ মস্তসাদ, আরেকজন মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহর সামনে দোয়া মুনাজাত করতেছে, তো সেজদার মধ্যে পড়তেছে, সেখানে লাখো কোটি বাদশাহীর চেয়ে সে বেশি মজা পেয়ে যেতেছে। যে মাওলার নামে মজা, সেজদার মধ্যে মজা, মাওলার জন্য চোখের পানির মধ্যে মজা। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। जे कोनो ईमान वाला कोनो मुसलमान যখন জমিনে আল্লাহর জন্য কাঁদতে থাকে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি যখন জমিনে পড়ে, এক এক ফোঁটা চোখের পানির বন্দিগির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ওই রাষ্ট্রপ্রধান যিনি ন্যায়পরায়ণ, ন্যায়ের ভিত্তিতে যিনি রাষ্ট্র পরিচালনা করেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকাল আল্লাহর বন্দেগীতে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটাইয়া দেয়। আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে যেই বান্দা, যেই যুবক ছেলে নিজের যৌবন কালকে সমস্ত পাপাচার আর নষ্টামি থেকে হেফাজত করে, তো উনকি রাহ মে জওয়ানি जिसकी खाक हो गई, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। যেই ব্যক্তি নিজের যৌবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, এমন আশ্চর্যজনক বিস্ময়কর ঈমান আল্লাহ তাকে দান করেন, তার ঈমানের নূরে খুশবুতে এই পৃথিবীতে লাখো কোটি মানুষ ঈমানওয়ালা এবং জান্নাতওয়ালা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, সেই রুচি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এক ধরনের যুবক তরুণরা আছে কেবলই দিনরাত গুনার কাজ, অন্যায় কাজ এবং আড্ডার মধ্যে ব্যস্ত। প্রিয় বন্ধুরা, মদের বোতলের আড্ডা, হেরোইনের আড্ডা, হাজারো নাফরমানির আড্ডা, পাপাচারের আড্ডা, আর একজনে কোরআন শরীফ তিলাওয়াত করে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম আমা হুয়া ইয়াউদিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবীর মদের বোতলওয়ালারা সবগুলো বোতলের মধ্যে যে মজা পাইছে, আল্লাহর কসম এই কোরআনের একটা আয়াত পড়লে তার চেয়ে লাখো কোটি গুণ বেশি মজা, লাখো কোটি গুণ বেশি মজা, আল্লাহর কসম লাখো কোটি গুণ বেশি মজা। আমার শেখ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे, उसके करीब बैठकर राहते दो जहां मिली। मौलार कलाम कुरान शरीफ নিয়ে যখন বসি, আল্লাহর কসম দুজাহানের শান্তি, স্বাদ, মজা একসঙ্গে আমি পেয়ে যাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআনের ভিতরে এত স্বাদ, এত মজা, আল্লাহর কসম জিকিরের মধ্যে এত স্বাদ, এত মজা। মৌলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উঁচু বার জবান মীর আওয়াজ, হর বুনে মুহ আজ আসল জোয়ে সওয়াদ। এ দুনিয়ার মানুষ, আমি জালাউদ্দিন রুমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি, তা আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা মধুর দরিয়া হয়ে যায়, আমার প্রতিটি লোমকূপ পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। তো আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত স্বাদ, এত মজা, এত শান্তি, এত আরাম রাখছেন মহান রব্বুল আলামিন। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। আহা, আল্লাহর নাম কি মজার নাম, কি মধুময় নাম। যারা মাওলার দেওয়ানা, তাদের কাছে এটাই শরাবের বোতল। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বন্দেগীর মজা নসিব করে দেন, আল্লাহ পাকের জিকিরের মজা নসিব করে দেন, আল্লাহর জন্য কান্নাকাটি করার মজা নসিব করে দেন। মৌলানা
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে হায় আমার বন্ধুরা, ওই দুই চক্ষু যেটা মাওলার জন্য কান্দে, আমি কেমনে বুঝাবো সেই দুইটা চক্ষুর দাম কি? হ্যাঁ, খুশা চশমে কে গিরিয়ানে উস্ত, আল্লাহ রে আল্লাহ, কত দামি সেই চক্ষু যে চক্ষু মাওলার জন্য কান্দে। খুশা চশমে কে গিরিয়ানে উস্ত, হুমায়ু দিল কে বিরিয়ানে উস্ত। ওই দিল কত দামি যে দিল সর্বদা মাওলার মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে, সব সময় মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। ভারতের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আলহামদুলিল্লাহ, দিন রাত হৃদয়টা মাওলার জন্য জ্বলতে থাকে, মাওলার ব্যথায় ছটফট করতে থাকে। আমার মনে হয় যে এরকম দিল মাওলা পছন্দ করেন, ওইরকম একটা দিল মাওলা আমাকে দান করে দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা এরকম দিল আমাদের সকলকে নসিব করে দেন। এক তো কান্দে আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কান্দে। আল্লাহর ওলিদের কান্না কেসা হয়তো আল্লাহ পাক জানেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আমার ভাই মুসলমান, নেককার হওয়া গুনাহগার হও, কান্নাকাটি শুরু করে দাও, কান্নাকাটি শুরু করে দাও। তো তিনি বলেন যে বস হ্যায় আপনা এক নালা ভি अगर पहुंचे वहां, গর্চে করতে হ্যাঁ বহুত সে না লাও ফরিয়াদ হাম। কানবো তো আমরা সারা জীবন মহান আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে। কিন্তু মনে রাখো, একবারের কান্না যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক একবারের চোখের পানি যদি কবুল করে নেন, তো তোমার কামিয়াবির জন্য একবারের কান্নাই যথেষ্ট। একবারের কান্নাই তোমাকে একদম জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আজীব মুআমালা। কেন হাজী সাহেব রহমুল্লাহ এইরকম কথা বললেন? কিছু বন্ধুরা আছেন যে ওলিয়া উলিয়ার রেফারেন্সে কথা বললে ওনারা একটু অসন্তুষ্ট হয়ে যান। অনেকে সিরিয়াস ভাবে অসন্তুষ্ট হন যে আপনারা কোরআন হাদিস পান না। মানে ওলিয়া উলিয়াদের রেফারেন্সে বলা যাবে না তো কার? আমরা কি চোর ডাকাতের রেফারেন্সে কথা বলবো? দুষ্ট দুরাচারদের রেফারেন্সে কথা বলবো? হ্যাঁ, দুনিয়া আল্লাহ থেকে গাফেল এইরকম লোকদের রেফারেন্সে কথা বলবো? কি হলো আজকে লোকদের, তাই না? ওলিয়া উলিয়া বুজুর্গান দিন, তাদের রেফারেন্স যাদের কাছে ভালো লাগে না, নিঃসন্দেহ মুসলমান ভাইয়েরা ভুলের মধ্যে আছেন। আল্লাহ আমাদেরকে আলোর পথে কবুল করেন, নূরের পথে কবুল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই সাহস কোত্থেকে হলো যে একবার তোমার কান্না আল্লাহ কবুল করে নিলেই তোমার কাজ হয়ে গেছে, তুমি তো ভাই কামিয়াব, তোমার তো ভাই নাজাত হয়েই যাবে। এই কথা তিনি কোন সাহসে বললেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে কোন মুসলমান যদি আল্লাহর ভয়ে কান্দে আর ওই চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বড় মুশকিল হয়ে গেছে যে লোকেরা কোরআন সুন্নাহর আলোকে ইসলাম বুঝতে চায় না, যে গবেষণার আলোকে ইসলাম বুঝতে চায়। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবীতে কেউ যদি ইসলামের গবেষণা লব্ধ বই পুস্তকের দ্বারা লিটারেচারের দ্বারা ভর্তি করে ফেলে, তার চেয়ে বেশি দামি আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত, তার চেয়ে বেশি দামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। সারা জাহানের ইতিহাস যদি কেউ মুখস্থ করে ফেলে আর সেই ইতিহাসের আলোকে কেউ সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহর কসম সারা জাহানের ইতিহাসের আলোকে যে ডিসিশন, আল্লাহর কসম তার থেকে বেশি দামি এবং ভারী এবং বিশ্বস্ত এবং মূল্যবান এবং গ্রহণযোগ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, একটা কথা, একটা ভাষা, একটা বচন। আমার প্রিয় বন্ধুরা, মুসলমান যতক্ষণ পর্যন্ত এই পজিশনে না আসবে, ঈমানের এই অবস্থানে না আসবে, মুসলমানের জন্য নাজাতের পথ খুলবে না, মুক্তির পথ খুলবে না। জাহান্নামের গেট বন্ধ করে জান্নাতের দুয়ার খোলার রাস্তা কখনো খুলবে না।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বড় মুসিবতের মধ্যে আছি আজকে, আমরা বড় মুশকিলের মধ্যে আছি। আল্লাহর কসম, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা বাতলাইছেন। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার জান্নাতে আসার জন্য আমি যেন দেখি যে তোমরা আমার নবীদের অনুসরণ করো। নবীর অনুসরণ তো তোমার জন্য জান্নাত, সিদ্দিকীনের অনুসরণ তোমার জন্য জান্নাত, আউলিয়া কেরামের অনুসরণ তোমার জন্য জান্নাত, শহীদগণের অনুসরণ তো তোমার জন্য জান্নাত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে ব্যক্তি রসুলকে অনুসরণ করে নিঃসন্দেহে সে আল্লাহরই অনুসরণ করলো। যে রসুলের কথা মানলো সে আল্লাহকেই মানলো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রসুল যা যা কিছু দেন সবটা তোমরা গ্রহণ করো। এর মধ্যে কামিয়াবি, এর মধ্যে নাজাত, এর মধ্যে মুক্তি, এর মধ্যে সফলতা, এর মধ্যে সম্মান, এর মধ্যে সমস্ত সম্পদ দুজাহানের মজুদ। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতকে তিনি সবক দিয়ে গেছেন, ফর্মুলা বাতলায় গেছেন। আমার উম্মতের যারা আলেমে দ্বীন হবেন, আলেমে দ্বীন মানে এই বাজারের বই পুস্তক যিনি মুখস্থ করেন, এই বিজ্ঞানীদের বই পুস্তক যিনি বুঝেন, এটা কথা বুঝতেছেন আপনারা? সারা জাহানের সমস্ত সাহিত্য যার একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, এইরকম মানুষের নাম আলেমে দ্বীন। আলেমে দ্বীন মানে আসমানি কিতাব কোরআনের এলেমওয়ালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের এই ভান্ডারের এলেমওয়ালা, এই মানুষগুলো আলেমে দ্বীন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আলেমে দ্বীন তিনি আমার ওয়ারিস, নবীদের ওয়ারিস, তার মানে তিনি আমার ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রাসূলগণ কাউকে দিনার দিরহাম অর্থ সম্পদের ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, আসমানি যে ইলম আসে বিশ্বের মানুষদেরকে হেদায়েতের আলো, হেদায়েতের দিশা দিয়া জান্নাতে নেওয়ার জন্য, সেই ইলমের দৌলতে উলামায়ে দ্বীনের কাছে থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, এই উলামায়ে দ্বীন থেকে যারা দ্বীনের জ্ঞান নিবে নিঃসন্দেহে তারা মস্ত বড় সম্পদের অধিকারী হয়ে যাবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর জন্য নবীর পরে কাদেরকে অনুসরণ করতে হবে সেই ফর্মুলা, সেই উসুল বাতলায় দিয়েছেন। সেটা গ্রহণ করলে তো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা দেন সেটা গ্রহণ করো। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর কথা যে মানবে সে আল্লাহকে মানলো, আর আল্লাহকে যে মানলো নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্পষ্ট হয়ে গেল, উলামায়ে দ্বীনকে যারা মানবে, উলামায়ে দ্বীনের দ্বীনি ব্যাখ্যা যারা মানবে, তো তারা নিঃসন্দেহে জান্নাতের পথে আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? উম্মতের মধ্যে আজকে বিভিন্ন দল, কিন্তু অনেকে খেপলে তো বলেন যে এরা কাফের, এরা গুমরাহ, এরা ইহুদিদের দোসর, এইরকম বলতে থাকে। ছোটবেলা থেকে এইরকম শুনতে শুনতে আমরা এই বয়স পর্যন্ত পৌঁছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আমার জীবনে নিকট থেকে আমি ঘনিষ্ঠভাবে এগুলো দেখার পরে আমার যেটা বুঝে আসছে সেটা হলো, ইসলামের যে বিভিন্ন দল, এদের কাউকে কাফের তো আমি দেখলাম না। এমনকি যারা মাজারে গিয়ে ভিড় করে তাদেরকেও কাফের বলে আমি বুঝতে পারলাম না। কোরআন সুন্নাহর আলোকে, ফুকাহায়ে কেরামের বাতলানো মসলা মাসাইলের আলোকে হ্যাঁ এটা বুঝতে পারলাম যে অনেকে কবিরা গুনাহে লিপ্ত, অনেকে ভীষণ মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত, মারাত্মক ভুলের মধ্যে পড়ে গেছে, বিভ্রান্তির শিকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে ডুবে গেছে। কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে এরা আসলেই মুসলমান, একজনও নমরুদ না, একজনও ফেরাউন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এই সারা বিশ্বের মুসলমান যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তো তাদের মুক্তির পথ কি? একটাই মুক্তির পথ, সেটা হলো যে উলামায়ে দ্বীন কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দান করেন, সেই কোরআন সুন্নাহর ব্যাখ্যার আলোকে আমাদেরকে দ্বীনের অনুসরণ করা। এর দ্বারাই আমাদের জন্য কামিয়াবি আসবে, আমাদের জন্য মুক্তির পথ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন।
অনেক মানুষ আছে যারা আজকাল খুব বলেন যে ভাই মযহাব কি জিনিস, মযহাব আপনারা মযহাব মানেন কেন, কোরআন সুন্নাহ মানবেন, কোরআন সুন্নাহ। এই কথাগুলো বলে এমন লোকদেরকে যে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা জানে না। পুরা 30 পারা কোরআন ঘাটলে কোন জায়গা থেকে উজুর ফরজ কয়টা বের করতে পারবে না, নামাজের ফরজ ওয়াজিব কয়টা বের করতে পারবে না। তারে বলে যে আপনি কোরআন সুন্নাহ অনুসরণ করেন। আবার বলে যে বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ আছে, তো আপনি কোরআন হাদিস মানেন, এই মযহাব মানবেন না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে দুইটা বিষয়, একটা হলো মযহাব কি জিনিস। ওরা মনে করে মযহাব কোন ব্যক্তির মতবাদ, এটা ভুল ধারণা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মযহাব কোন ব্যক্তির মতাদর্শের নাম না। মযহাব মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কোরআন বিশারদ, সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ যারা ছিলেন, কোরআন হাদিসের চেয়ে অতল সাগরে, অকুল সাগরে ডুব দিয়া কোরআন হাদিসের ভিতর থেকে আল্লাহ রাসূলের হুকুম আহকাম বিধানগুলো তুলে নিয়ে এসা এক জায়গায় একত্রিত করে পেশ করে দিচ্ছেন। তো কোরআন সুন্নাহর এই বিশ্বস্ত নির্ভরযোগ্য ব্যাখ্যার নাম মযহাব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাটা, তো এটার পরিচিতির জন্য বলা হয় এটা মালিকি মযহাব। মানে এই ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন সুন্নাহর যা পেশ করা হচ্ছে, এটা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহর রেফারেন্সে পেশ করা হচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? এটা হাম্বলি মযহাবের মানুষ, মানে ইনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে নেতা মানছেন, তার কথায় উঠেন বসেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দান করছেন, সেই কোরআন সুন্নাহর ব্যাখ্যার ইনি অনুসারী। মানে ইনি কোরআন সুন্নাহ মানেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের রেফারেন্সে। আমার কথাটা একটু ধৈর্যের সাথে শুনেন, কথা বুঝতেছেন আপনারা? ইনি শাফি মযহাবের মানুষ, মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিচ্ছেন, ইনি কোরআন সুন্নাহ মানেন ইমাম শাফি রহমতুল্লাহর রেফারেন্সে। ইনি হানাফি মযহাবের মানুষ, মানে ইমাম আবু হানিফার গোলাম, তার কৃতদাস। কি কথা বুঝতেছেন? তার অন্ধভক্ত না। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা এই বিশ্বসেরা আইম্মায়ে দ্বীন কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন, এই মানুষটা এই ইমামদের কোরআন সুন্নাহকে মানেন বিশ্বসেরা এই ইমামদের রেফারেন্সে। কথা বুঝতেছেন? এ হলো একটা কথা। তাহলে মযহাব কি মতবাদ? মযহাব কি কোনো ব্যক্তির মতাদর্শ? নম্বর 2, যে কথাটা বলতে চাইছিলাম, ইনি যে বলেন যে কোরআন সুন্নাহ মানবেন, তার অর্থ কি? আড়ালে এই অর্থ দ্বারা হলো এই যে আপনি তো এই হুজুরদের কথা মানবেন না, ইমাম আবু হানিফাকে মানবেন না, ইমাম মালিককে মানবেন না, আহমদ ইবনে হাম্বলকে মানবেন না, তো মানবেন কারে? তা আমি যে কোরআন সুন্নাহ ব্যাখ্যা বলি এটা মানবেন। তার মানে ইমাম আবু হানিফার চেয়ে আমি বেশি বুঝি কোরআন হাদিস। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম মালিক রহমতুল্লাহর চেয়ে কোরআন হাদিস আমরা বেশি বুঝি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর থেকে কোরআন হাদিস আমরা বেশি বুঝি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এটিকে কোরআন সুন্নাহর অনুসরণের দিকে ডাকা হলো, না এই ব্যক্তিটার সে মত পথ আর ব্যাখ্যার দিকে ডাকা হলো? তো এমন হলো যে একটা লোক সূর্যের আলোর মধ্যে বাস করে, তাকে বলে যে এইখানে কি করেন, আসেন সে এর চেয়ে বেশি আলো আমি আপনাকে দেখাবো। নিয়ে ঘরের মধ্যে নিয়ে ছোট্ট একটা কুবিবাতি জ্বালায় দিল, যে কেমন লাগে এখন, সূর্যের আলোর চেয়ে অনেক বেশি আলো না ভাইজান আমার? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। বড় বিপদের মধ্যে এই সময় মুসলমান, আমার প্রিয় বন্ধুরা, উলামায়ে দ্বীনের অনুসরণ করা ছাড়া এই বিপদ থেকে মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, যে সকল মানুষ গুনাহের মধ্যে ডুবে গেছে তাদের জন্য রাস্তা হলো তওবা করা, ইস্তেগফার করা। যেই মানুষ আল্লাহর নিকট তওবা করে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি হাজারো লাখ কোটি গুনাহ করার পর একটা গুনাহই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, একটা গুনার অভ্যাস যদি থাকে, আল্লাহ যদি মাফ না করেন, এই লোক যদি তওবা না করে মারা যায়, একটা কবিরা গুনাহই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আবার এটাও সত্য, লাখ কোটি গুনাহে কবিরা থাকা সত্ত্বেও যদি এই লোক তওবা করে, একবারের তওবা
সারা জীবনের লাখ কোটি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য একবারের তওবাই যথেষ্ট। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার বলতে থাকতেন যে আমার ভাই গুনাহগার মুসলমানরা শোনো, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যেরকম অল্প একটু বারুদে তৈরি বোমা বিশাল বড় পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে মুহূর্তে পাহাড় একদম চূর্ণ বিচূর্ণ মিসমার। তওবা এমন আসমানি বারুদ, সারাটা পৃথিবী যদি তোমার গুনায় পরিপূর্ণ হয়ে যায়, ভরপুর হয়ে যায়, এরপরে খালেস দিল তুমি যদি তওবা করো, একবারের তওবা সারা জীবনের গুনার পাহাড় সমূহকে মিসমার করার জন্য একদম যথেষ্ট। এজন্য আমার প্রিয় বন্ধুরা, অতীত তো অতীত হয়ে গেছে, এখন থেকে পাক্কা ইরাদা করি, मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। আমার এই কালো জীবন নিয়ে মাওলার খোঁজে আমি নামবো, আমি তাকে তালাশ করব, আমি তওবা করব, এমন কান্না শুরু করব, কানতে কানতে আমার মাওলাকে আমি রাজি করিয়েই ফেলবো। কারণ আমি জানি যে চোখের পানি দেখালেই তিনি খুশি হয়ে যাবেন, তিনি রাজি হয়ে যাবেন, তিনি আমাকে মাফ করে দিবেন, আমার জন্য জান্নাতের গেট খুলে দিবেন। তো 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক যে কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তো 2 নম্বর ছিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক সে যৌবন কাল আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দিছে। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যে মানুষটার দিল মসজিদের সঙ্গে এমন ভাবে লাগা থাকে, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়ে যায় আবার কখন ফিরবো মাওলার ঘরে, আল্লাহর ঘরের দিকে, নামাজের দিকে একটা টান থাকে তার দিলের মধ্যে। এই মানুষটাও কাল কিয়ামতে আরশের ছায়া পাবে, বিনা হিসাবে জান্নাত লাভ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে 2 জন মানুষ একজন আরেকজনকে ভালোবাসতো দুনিয়ার কোনো স্বার্থে না, শুধু আল্লাহর জন্য। একটা লোক নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে, শুধু আল্লাহর জন্য। একটা লোক হাফেজ হুজুরকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে, শুধু আল্লাহর জন্য। একটা লোক বড় পীর জিলানীকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে, শুধু আল্লাহর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী আসলেন এবং বললেন যে মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে, তারিখ কি, সময়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হবে তো হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তোমাকে আমি জিজ্ঞাসা করি, মাজা আদাত লাহা, তুমি প্রস্তুতি নিছো কতটুকু সেটা বলো, কি কি প্রস্তুতি নিছো? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো প্রস্তুতি নিতে পারি নাই। তার মানে ফরজ ওয়াজিব যা আছে এগুলো তো আদায় করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যে নফল ইবাদতের ঢের, নফল নামাজের ঢের এবং কোরআন তেলাওয়াতের বিশাল বড় ভান্ডার, নফল দান সদকাতের বিশাল বড় ভান্ডার, এইরকম তো আমার কাছে কিছুই নাই। তবে কি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু হে আল্লাহ রসুল, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। এতটুকু জিনিস যে বুকটা আমার আল্লাহ রসুলের ভালোবাসায় ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্য নবী ছিলেন, তো তিনি বললেন যে আল মারউ মা মান আহাব্বা ওয়া ফি রিওয়ায়া আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবা, হাসরের মাঠে তার সঙ্গে উঠবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, তো আল্লাহর জন্য যদি কোনো বান্দার সঙ্গে মহব্বত থাকে, এই মহব্বতটাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছেই ছাড়বে। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। আল্লাহ পাক বলেন যে যেই বান্দাদেরকে আমি দেখি আমার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, ওদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।
আল্লাহর ভালোবাসা যার জন্য ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহর ভালোবাসা ওর জন্য একদম ফাইনাল এবং চূড়ান্ত, ওই লোক কি জাহান্নামী হবে না জান্নাতি? নিঃসন্দেহে সে জান্নাতি হবে। এই হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহর জন্য যারা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, এই মহব্বত তাদেরকে জান্নাতে নিয়েই ছাড়বে। নম্বর 2, যারা একসাথে খালি বসে আল্লাহর মহব্বতে, আল্লাহ পাক বলেন যে আমার জন্য বসতে দেখলে ওদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। আমার জন্য বসছে, আর কোনো কারণে না। এখন যারা গবেষক টাইপের লোক, তারা প্রাবন্ধিক টাইপের লোক, সাহিত্যিক টাইপের লোক, চিন্তাবিদ টাইপের লোক, তারা বলবেন যে কথা শুনলা, যুদ্ধ করি, জিহাদ করি, শহীদ হই তো জান্নাতে যাব কিনা এখনো জানি না। আর এই লোক কিনা এক আল্লাহওয়ালার সঙ্গে উঠছেন বসছেন, সোজা এখন জান্নাত। আল্লাহর মহব্বত তার জন্য ওয়াজিব এবং ফাইনাল। কি আজব কথা, কি আজব কথা! মানে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ পাকের রেফারেন্সে তিনি কথা বলছেন। আল্লাহ রাসূলের কথার চেয়ে সত্য কথা কার হইতে পারে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে অনেক মানুষ এরকম আছে, বিবেকের সাহায্যে ইসলাম বুঝার চেষ্টা করে, আমার বুদ্ধি জ্ঞান বিবেক আর গবেষণা লব্ধ এই বিষয়টা, এটা কি মামুলি? হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু বলতেন, লাউ কানা দ্বীনু বির-রা'ই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু। ভাইরা, ইসলাম যদি, দিন শরীয়তের ব্যাপারটা যদি বুদ্ধি বিবেক ভিত্তিক হইতো, তাহলে যে মোজা মশা করে না, উজু করলে চামড়ার মোজা মশা করে, মশা কি মোজার উপরে না তলে? মশা করতে হয় উপরে, মোজার তলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দিন শরীয়তের ব্যাপারটা যদি বিবেক ভিত্তিক হইতো, বিবেক তো বলে যে ময়লা টয়লা ধুলা ময়লা লাগলে নিচে লাগে, মশা নিচে করা চাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, চামড়ার মোজার উপরে মশা করবা, তলে না, মশা করতে হবে উপরে। এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, এত বড় আলেমে দ্বীন, এত বড় ফকিহ সারা বিশ্বের মুসলমানদেরকে সবক দিয়ে গেছেন, গবেষণাকে প্রাধান্য দিও না, আল্লাহ রাসূল কি বলেন সেটাকে সর্বদা দেখো, সেটাকে মাথার উপর রাখো, তবেই তুমি কামিয়াব হতে পারবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের বুঝ দান করেন। এমনকি আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বলেন যে আর কিছু তোমার বসলাও না, কিন্তু আমার কোন দেওয়ানা, আমাকে যে ভালোবাসে এরকম কোন আমার ওলি, তাকে খালি এক নজর দেখার শখ জাগছে, আমি হুজুরকে একটু দেখবো। যে তাকে দেখলা, এই যে তুমি শুধু তাকে দেখলা, আমার এত পছন্দ লাগে, আমাকে যে ভালোবাসে তাকে দেখার শখ জাগছে তোমার, এইটুকুর কারণে তোমাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। এবং এই কারণেই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর মতো মানুষ, এত বড় আলিমে দ্বীন, তিনি কামালাত আশরাফিয়ার মধ্যে বলছেন, বলকে উনকা দেখ লেনা ভি কাফি হো জাতা হ্যায়, কোন আল্লাহ ওয়ালাকে এক নজর দেখলেও মিয়া কাজ হয়ে যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, যারা আল্লাহ ওয়ালাদের জন্য খরচ করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। যাই হোক, এদিকে আর তো যাইতে চাই না। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়ারাজুলুন দাতুম রাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মানুষটা যাকে পরমা সুন্দরী কোন নারী, বংশ টংশও ভালো, সে তাকে আহ্বান করছে মতলবের জন্য, পাপ কাজের জন্য, কিন্তু সে বলল যে ওহো ইন্না লিল্লাহ, আল্লাহর ভয়ে আমি কাঁপতেছি। আল্লাহর ভয়ে সে এই আহ্বানে, পাপের আহ্বানে সাড়া দেয় নাই, এই গুনার কাজে লিপ্ত হয় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। আর কি আসলে হাদিসটা মনে পড়ছিল যেই কারণে, সেটা এই নাম্বারে, সেটা হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আমার মুসলমান ভাইয়েরা, কিসসা কাহিনী বলছি না, ইতিহাস বলছি না, গবেষণা লব্ধ জ্ঞান পেশ করতেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পেশ করতেছি, হাদিস পেশ করতেছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যা, এক সাহাবী সব লিখতেন, লোকেরা
বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো কোন সময় স্বাভাবিক ভাবে বলেন, সেটা তো ঠিক আছে, এটা হেদায়েতের কথাবার্তা, নোট করা উচিত, সংরক্ষণ করা উচিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো গোসার চোটে কথা বলেন। গোসার সময় মানুষ যে কথা বলে সেটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সেই কথাও তুমি লিখে ফেলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা আমল, তো এটা কি ঠিক হচ্ছে? এই সাহাবীকে এই কথা বলছেন একজন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার যা কিছু কথা, যা কিছু আমল, যা কিছু আচার আচরণ আখলাক সবটা আমি লিখে ফেলি। তো আমাকে একজনে এরকম বললেন যে তিনি গোসার সময় যেটা বলেন সেটাও তো তোমার লিখতে দেখলাম, এটা ঠিক হচ্ছে কিনা, এটা কি ঠিক? আমি তো কোনো উত্তর দিতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই ঠোঁট মোবারকের দিকে ইশারা করে বললেন, এই দুই ঠোঁটের মধ্যখান থেকে যা বের হয় হক ছাড়া কোনো কিছুই বের হয় না। এই দুই ঠোঁটের ভিতর থেকে হক ছাড়া, সত্য ছাড়া, হেদায়েতের বাণী ছাড়া, হেদায়েতের আলো আর দিশা ছাড়া আর কিছুই বের হয় না। আমি স্বাভাবিক অবস্থায় থাকি, গোসার হালতে থাকি, আমার জবান থেকে হেদায়েতের বাণী নিঃসৃত হইতে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর কসম দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে মাথার উপরে রাখা চাই। কোন যুক্তি, কোন ইতিহাসকে এর সামনে কোনোভাবেই পাত্তা না দেওয়া চাই। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আর হেদায়েতের দিশার সামনে দুনিয়ার কোন যুক্তি, বুদ্ধি অথবা কোন ইতিহাসকে প্রাধান্য দিবে, আল্লাহর কসম সে গুমরাহির অন্ধকারে হারিয়ে যাবে। হ্যাঁ, এই কথা আমরা বলতে বাধ্য যে সে আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন মানে, এই কথা বুঝেন নাই, নামাজ পড়ে, ইসলাম মানে, তো আমরা তাকে কাফের বলতে পারি না, নমরুদ বলতে পারি না, কিন্তু নিঃসন্দেহে সে পথহারা মুসলমান। সে পথহারা মুসলমান, প্রকৃত এবং চূড়ান্ত এবং কমপ্লিট সত্য থেকে নিঃসন্দেহে সে বিচ্যুত। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা নির্জনে একলা একলা আল্লাহর কথা স্মরণ করে কান্দা ফেলছে, দুই চোখ থেকে অশ্রু ঝরছে বা এক চোখ থেকে অশ্রু ঝরছে, এখানে ফাফাজাত আইনা উরফান, কানলে যেহেতু চোখ দুইটা একসঙ্গে কান্দে, এজন্য এই কথা আসছে। মূল টার্গেট হলো কান্না। এজন্য মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করে বলছেন যে চাই চোখ দুইটা থেকেই কান্দুক বা এক চোখ থেকে, অর্থাৎ যে নির্জনে আল্লাহকে স্মরণ করলো, চোখ থেকে তার অশ্রু ঝরলো, তো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এই চোখের পানিওয়ালা বান্দাটাকে কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। হ্যাঁ, যেই মানুষটা আল্লাহর মহব্বতে এতটা গোপনে দান করছে, ডান হাতে কি দিল বাম হাত খবর রাখে না, বাম হাত জানে না, মানে খুব গোপনে দান করছে। এইরকম দানের অভ্যস্ত যারা, তো কাল কিয়ামতে এইরকম দানকারী যে ব্যক্তি, কাল কিয়ামতে আল্লাহ পাক তাকেও আরশের ছায়া দান করবেন। আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আউলিয়া সিদ্দিকিনের মর্তবা দান করেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ। এই জামিয়া থেকে 30 পারা কোরআন যারা হেফজ করছেন, হাফেজে কোরআনদেরকে এখন দাস্তারবন্দি করা হবে, অর্থাৎ তাদেরকে সম্মাননার পাগড়ি পরায় দেওয়া হবে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে।